হামজা সুমিত সোম সহ শক্তিশালী একাদশ নিয়ে ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। ২৬শে মার্চ প্রতিপক্ষের ঘরে মাঠে জয়ের লক্ষ্যে খেলতে নামবে টাইগাররা। দলে আসতে পারে একাধিক নতুন চমক। ভিয়েতনাম বধে কোচ হ্যাভিয়ের কাবরেরার কলাকৌশলের আদ্যোপান্ত থাকছে প্রতিবেদনে। আগামী ২৩শে মার্চ এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে এক প্রীতি ম্যাচে ২৬শে মার্চ ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের পতাকাধারীরা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের হ্যাংডে স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল। ম্যাচটিতে অংশ নিতে ইতোমধ্যেই হ্যানয়ে পৌঁছেছে বাংলাদেশ দল। ঘোষণা করা হয়েছে টাইগারদের স্কোয়াডও। এখন জল্পনা কল্পনা রয়েছে ম্যাচের মূল একাদশে জায়গা পাচ্ছেন কারা তা নিয়ে। গোলরক্ষক হিসেবে টাইগারদের স্কোয়াডে জায়গা পেয়েছেন সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ। ঘরোয়া ফুটবলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে স্কোয়াডের সুযোগ পান এই দুই গোলরক্ষক। তবে অভিজ্ঞতার কারণে ভিয়েতনামের বিপক্ষে একাদশে জায়গা পেতে পারেন মিতুল মার্মা। সাম্প্রতিক সময়ে গোলবারের নিচে নিজের সক্ষমতারা জানান দিতে সচেষ্ট ছিলেন যিনি। যদিও অনেকের মতে সুজনকে সুযোগ দিলে সেটাও মন্দ হতো না, তবে শেষ পর্যন্ত মিতুলেই ভরসা রাখবেন কাবরেরা। টাইগারদের রক্ষণ ভাগে তপু বর্মনের অনুপস্থিতি চিন্তায় ফেলেছে কোচ হাভিয়ের কাবরেরাকে। কেননা রক্ষণের এই প্রাণভোমরাই ডিফেন্সে বাংলাদেশ দলের পাওয়ার হাউস হিসেবে বিবেচিত হতেন। তাই তার অনুপস্থিতি ভিয়েতনামের বিপক্ষে ম্যাচে বেকায়দায় ফেলতে পারে বাংলাদেশ দলকে। তবে ম্যাচে তারেক কাজী সেন্টার ব্যাক হিসেবে একাদশে থাকবেন, আর তার সঙ্গে থাকবেন নিয়মিত পারফর্মার শাকিল আহাদ তপু, যা কিছুটা হলেও স্বস্তি দেবে টাইগার শিবিরে। এর বাইরে রক্ষণ ভাগে অভিজ্ঞ রহমত মিয়া ও আব্দুল্লাহ ওমর দলে থাকলেও তাদের শুরুর একাদশে থাকার সম্ভাবনা তুলনামূলক কম। আর ফুল ব্যাক পজিশনে বিশ্বনাথ ঘোষের ফেরাটা স্বস্তির খবর। ফুটবলীয় সামর্থ্যে দুর্দান্ত এই ফুটবলার বাংলাদেশ দলের রক্ষণ ভাগে শক্তির সঞ্চার করবে বলে ভক্তদের প্রত্যাশা। আর ভিয়েতনামের বিপক্ষে ম্যাচে তাই তিনি একাদশে জায়গা করে নেবেন বলে বিশ্বাস সকলের। এদিকে শক্তিশালী প্রতিপক্ষের কথা মাথায় রেখে ডিফেন্সিভ পজিশনে সাজ্জাদ হোসেন সুযোগ পেতে পারেন, কেননা রক্ষণের সাজ্জাদের সাম্প্রতিক পারফরমেন্স ছিল নজর কাড়া। অন্যদিকে মাঝমাঠ বরাবরই বাংলাদেশের শক্তির জায়গা, যেখানে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে দলে থাকবেন হামজা দেওয়ান চৌধুরী। যদিও টাইম জোন ও আবহাওয়ার সাথে তাল মিলাতে না পারলে শেষ পর্যন্ত বিশ্রাম দেওয়া হতে পারে হামজাকে। তবে সেন্টার মিডফিল্ডে দেখা যেতে পারে সমিত সোম ও কাজেম শাহ কিরমানিকে। এমনকি তাদের বিকল্প হিসেবে সোহেল রানাকেও বিবেচনায় রাখছেন কোচ হাভিয়ের কাবরেরা। আক্রমণ ভাগে রাকিবের অনুপস্থিতিতে সুযোগ মিলতে পারে অন্যদের। ভিয়েতনামের বিপক্ষে রাইট উইংয়ে ফাহমিদুল ইসলাম খেলতে পারেন, আর শেখ মোরসালিনকে দেখা যেতে পারে সেন্টার ফরওয়ার্ড পজিশনে। লেফট উইংয়ে দেখা যেতে পারে ফয়সাল আহমেদ ফাহিমকে, আর স্ট্রাইকার পজিশনে ইমন বা মিরাজুল থাকলেও শুরুর একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশ কম। সব মিলিয়ে শক্তিশালী একাদশ নিয়ে ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। নবীন প্রবীণের মেলবন্ধনে সাধারণ দলটিতে দেখা যাবে একাধিক ফুটবলারকে, যারা ইউরোপ আমেরিকার চাকচিক্যময় ফুটবলাঙ্গনকে পেছনে ফেলে দেশপ্রেমে বলিয়ান হয়ে ফিরে এসেছেন মাতৃভূমির কাছে। তবে শেষ পর্যন্ত কাবরেরা কাদেরকে একাদশে রাখেন সেটাই এখন দেখবার বিষয়।